বন্ধুরা, একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে মাত্র 1 কাপ কাঁচা চাল দিয়ে নরম তুলতুলে ও কাগজের মতো পাতলা দারুণ স্বাদের এই টিফিন রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি। এটা খাওয়ার জন্য এক্সট্রা করে কোনো রকম তরকারির প্রয়োজন হবে না। এতটাই টেস্টি, একটা খেলে মন ভরবে না। নিমেষের মধ্যে 1 প্লেট কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী কুকিং শো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালের জলখাবার তৈরি করার জন্য দেখুন আমি নিয়ে নিচ্ছি 1টা কাপ, আর তার ভেতরে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চাল। আপনারা কিন্তু এটা যে কোনো চাল দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। চালটা দেখুন আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ওই কাপেরই আমি নিয়ে নেব 1/2 কাপ বিউলির ডাল। আর বন্ধুরা, এই বিউলির ডালটা দিয়ে অবশ্যই করার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ টেস্টি তৈরি হবে। এরপর দেখুন 1/2 কাপ ডাল আমি নিয়ে নিলাম, আর ডালটাও আমি এই চালের ভেতরে নিয়ে নিচ্ছি। আর একসাথে চাল ডাল আমি খুব ভালো করে ধুয়ে নেব। আমি 4-5 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এই সাদা জলটা বেরোতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে। যখন দেখবেন জলটা স্বচ্ছ হয়ে গেছে তখন জানবেন একদম সঠিকভাবে ধোয়া হয়ে গেছে। আমি দেখুন 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর দেখুন আমি এতে দিয়ে দিলাম জল। আর আমি এটা সারা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু সকালে জলখাবারটা তৈরি করব সেই জন্য আমি রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন চাল ডাল খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে কিন্তু একটু গরম জলে 3-4 ঘন্টা যদি চাল ডাল এভাবে ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু 3-4 ঘন্টা পরেই কিন্তু এই রেসিপিটা সুন্দর করে তৈরি করতে পারবেন। এরপর দেখুন চাল ডাল একটু পেস্ট করে নিতে হবে। আমি একটা মিক্সি জার নিয়েছি, যেহেতু মিক্সি জারটা ছোটো সেই জন্য কিন্তু 2-3 বারে করে নিতে হবে। আর বড় জার হলে কিন্তু একবারই আপনারা করে নিতে পারবেন। দেখুন দিয়ে দিলাম কিছুটা জল, আর এরপর দেখুন আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখানে কিন্তু খুব মিহি করে পেস্টটা তৈরি করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো তৈরি হবে। এরপর দেখুন মিক্সিটা ধুয়েও জলটা একটু আমি দিয়ে দিলাম, আর এরপর দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল। এই ব্যাটারটা অনেকটাই পাতলা করে তৈরি করতে হবে, আর আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেবো যে কতটা পাতলা করে তৈরি করতে হবে। এভাবে দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর হাতাটা যদি এভাবে তুলে দেখা হয় দেখবেন হাতার গায়ে খুব পাতলা হয়ে ব্যাটারটা আটকেছে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম সঠিকভাবে রেডি হয়েছে। এভাবে পাতলা করে ব্যাটারটাকে রেডি করে নিলাম। আর এরপর একটা চামচে আমি একটু তেল গরম করে নেব। তার আগে আমি এখানে একটু নুন অ্যাড করে দিলাম, পরিমাণ মতো নুন এখানে দিতে হবে। আর এরপর দেখুন একটা চামচে আমি একটু 1 চামচ তেল গরম করে নিয়েছি, সাদা তেল। এতে দিয়ে দিলাম একটু হিং, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প করে, আর দিয়ে দেবো একটু কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কারি পাতা। এই কারি পাতা দেওয়ার ফলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই সমস্ত মশলাগুলো দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন দেখবেন ভীষণ টেস্টি তৈরি হবে। এরপর দেখুন একটু নাড়াচাড়া করে আমি রেডি করে নিচ্ছি ফোড়নটা। এইভাবে দেখুন একটু ফোড়ন আমি দিয়ে দিলাম। আর এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটা এতটাই টেস্টি তৈরি হবে, এর জন্য এক্সট্রা করে কিন্তু কোনো রকম তরকারি দিয়ে খাওয়ার প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি লাগবে। এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা আর কারি পাতা মিক্সড করার ফলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি একটু দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু চিলি ফ্লেক্সের বদলে কাঁচা লঙ্কার কুচিও এখানে দিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ সুন্দর তৈরি হবে। আর এরপর দেখুন সব কিছু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান ভালো করে আমি গরম করে নিয়েছি। আর এরপর একটু আমি এখানে তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল এখানে দিলাম। আর এই রেসিপির জন্য কিন্তু একদমই তেলের প্রয়োজন পড়বে না, এরকম খুব কম তেল, সামান্য তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। আর এরপর দেখুন এখানে আমি 1/2 কাপ মতো ব্যাটার দিয়ে দিলাম। আর এভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে যদি ঘুরিয়ে দেওয়া হয় দেখুন সুন্দরভাবে একটা রাউন্ড শেপ হয়ে তৈরি হয়ে গেল। আর মাত্র কয়েক সেকেন্ডের জন্যই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু বেশি সময় ধরে কিন্তু করার কোনো রকম প্রয়োজন পড়বে না। আর কতটা যে পাতলা তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। আর এভাবে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে গেল। এরপর দেখুন ঠিক আমি একইভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে। আর আবারও খানিকটা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ঠিক হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে একটা টিফিন তৈরি হয়ে গেল।
আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন ঠিক আমি সেমভাবে আবারও একটা রেডি করলাম, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা করে তৈরি হয়ে যাবে এরকম টিফিন। আর যদি কেউ মুচমুচে করে খেতে চান তাহলে কিন্তু কম আঁচে এটাকে ভাজবেন, তাহলে দেখবেন এরকম সুন্দর মুচমুচে তৈরি হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর যারা নরম তুলতুলে পছন্দ করবেন তারা হাই ফ্লেমে ভেজে নেবেন। দেখুন এরপর টিফিনগুলো সব রেডি করে নিয়েছি আমি একটা একটা করে। দেখুন কত সুন্দর লাগছে টিফিনগুলো, ভীষণই পাতলা তৈরি হয়েছে, একদম ট্রান্সপারেন্ট। দেখুন তলা থেকে খুন্তিটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা এতটাই পাতলা তৈরি হয়েছে আর ভীষণই নরম তুলতুলে হয়েছে। আমি আর কতটা যেটা নরম তুলতুলে হয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন সমস্ত টিফিনগুলো রেডি করে নিয়েছি আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে, আর এটা এতটাই টেস্টি, এটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর কতটা যে নরম তুলতুলে, দেখুন আমি যদি হাতে এভাবে মুঠোর ভেতরে ধরিয়ে দেখুন একদম মুঠোর ভেতরে এটা চলে গেল, এতটাই একদম মখমলের মতন নরম। আর দেখুন আবার খুলে নিলাম, একটুও কিন্তু এটা ভেঙে নষ্ট হয়ে যায়নি, এতটাই নরম তুলতুলে আর কাগজের মতন পাতলা তৈরি হয়েছে। আমি একটু এভাবে দেখুন একটু ভাজ করে নিচ্ছি যাতে এটা সুন্দর দেখতে লাগে। আর আগেই বলেছি এটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমি এখানে একটু দইয়ের চাটনি নিয়ে নিয়েছি, আর দইয়ের চাটনিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতে একটু দই দিয়ে দিতে হবে, আর নর্মাল একটু নুন দেবো, আর দিয়ে দেবো একটু বিট নুন, আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে সুন্দর দেখার জন্য আমি একটা কারি পাতা স্টিক দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস চাটনিটা রেডি। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।